গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা পুরনো দোতলা বাড়ি ছিল। মানুষজন তাকে বলতো হালদারদের বাড়ি। ৫০ বছর আগে হালদার পরিবারের সবাই এক রাতে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। সেই রাতের পর থেকে কেউ ওই বাড়ির ভেতরে ঢোকার সাহস করেনি। লোক মুখে শোনা যায় রাতে কেউ গেলেই ভেতর থেকে কান্না আর চিৎকারের শব্দ ভেসে আসে। রতন গ্রামের এক দুষ্টু ছেলে, শহরে পড়াশোনা করে, কিন্তু ছুটিতে গ্রামে এসে সব কুসংস্কার নিয়ে মজা করে। একদিন সন্ধ্যায় পুকুরঘাটে বসে সবাই ভূতের গল্প করছিল। রতন হেসে বলল, এইসব আজে বাজে কথা বন্ধ করো, ভূত বলে কিছুই নেই। তার বন্ধু বাপুন বলল, তাহলে তুই যদি এত সাহসী, আজ রাতেই হালদারদের বাড়িতে গিয়ে একবার রাত কাটিয়ে দেখ। ঠিক আছে, আজ রাতেই যাব, দেখব তোমাদের ভূত আসলেই আছে কিনা। রাত 10টা নাগাদ রতন একটা টর্চ, একটা ধূপকাঠি আর একটা পুরনো ঘড়ি নিয়ে রওনা দিল। চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ, দূরে প্যাঁচার ডাক, হালকা কুয়াশা নেমেছে। বাড়ির সামনে পৌঁছাতেই মনে হলো বাতাসটা যেন জমে গেছে। দেয়ালে পুরনো পানের দাগ, দরজায় মরচে ধরা তালা। রতন পা দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকল। ভেতরটা ঠান্ডা, ধুলায় ঢাকা। দেয়ালে মাকড়সার চাল, ছাদের খুঁটিতে বাদুড় ঝুলে আছে। দেখি কোথায় ভূত তোমরা। তার কণ্ঠস্বর দেয়ালে প্রতিধ্বনিত হল, তুমি কোথায় ভূত, তোমরা, তোমরা, রা রা। তারপর হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বইল। ধূপকাঠির শিখা নেচে উঠল। কে এসেছে আমার ঘরে? রতন ঘুরে দাঁড়াল, কেউ নেই। এ বাপন, তুই নাকি? সে চেঁচিয়ে উঠল, কিন্তু বাইরে তখন। রতন ঘরের ভেতর টর্চের আলো ফেলল। আলোর বৃত্তে দেখা গেল দেওয়ালে একটা ছায়া নড়ছে, কিন্তু ঘরে সে ছাড়া কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রতনের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ খুলে আওয়াজ বেরোল না। যে অন্যের শান্তি নষ্ট করে, তার শান্তিও আমি কেড়ে নিই। এক মুহূর্তে দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধূপকাঠি নিভে গেল, টর্চের আলোও নিভে গেল। বাড়ির ভেতর শুধু একটা শব্দ শোনা গেল, ধীরে ধীরে নিঃশ্বাস পড়া। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল হালদারদের বাড়ির দরজা খোলা। ভেতরে ধোঁয়া ভাসছে, ধূপকাঠির গন্ধে ভরে আছে চারদিক। মেঝেতে পড়ে আছে রতনের টর্চ আর তার ঘড়ি, যেটার কাঁটা থেমে আছে রাত 12টার জায়গায়। রতনকে আর কখনো কেউ খুঁজে পায়নি। কেউ বলে সে নাকি এখনও রাতে সেই বাড়ির বারান্দায় হাঁটে। কেউ আবার বলে সে এখন হালদারদের পরিবারেরই একজন, যাকে কেউ